আগুনের শিখা দিয়ে জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে লাল আগুন, হলুদ আগুন, এরপরে আরেকটা সবুজ সবুজ আগুন হবে, তারপরে আরেকটা ধোঁয়া ধোঁয়া হবে। এই ধোঁয়া দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন। এই জন্য আজকে ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না, বিল্ডিং এর ছাদের কোনায় বসে জিনেরা ওয়াজ শুনতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা ওয়াজ শুনেন শুধু না, জিনেরাও ওয়াজ শুনতেছে। এই জন্য আল্লাহর নবী বলছেন উম্মত রাত্রিবেলা ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবা না। রাত্রিবেলা ফাঁকা ছাদে ঘুমানো নিষেধ। রাত্রিবেলা অনেক সময় সুন্দরী মেয়েরা সেজে গুজে বের হয়, জিনেরা গপাত করে ধরে, এরপরে কবিরাজের কাছে দৌড়ায়। বন্ধু খুবই মনোযোগ, সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন অন্ধকার অন্ধকার হয় তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করা নিষেধ। প্রশ্ন করবেন হুজুর আপনি কি কুসংস্কার চালিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম, আমার ঘরে একটা হাদিসের কিতাব আছে, মুসনাদ ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিসগুলি কোট করা হয়েছে। মুসনাদ ইমামে আজমের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের করবে না, কারণ ওই সময় আল্লাহ বিশেষ একটা জাতি জিন জাতিকে পৃথিবীতে সফর করার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আমাদের কাজ দিনে, জিনদের কাজ রাতে। মারহাবা কোন? মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ জিন জাতি তৈরি করলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহর পথে দাওয়াত দিলেন তারান্নুস আবুল জিন, জিন জাতির বাবা। জিন জাতির বাবার নাম তারান্নুস, মানব জাতির বাবার নাম আদম, উপাধি আবুল বাশার। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির সবশেষ দাঈ আল্লাহ হলেন হামুস। জীবনে হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে মানি না। আল্লাহ বলেন, হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জিন জাতির হেদায়েতের জন্য, যেহেতু আমার থেকে ঈমানকে গুটিয়ে নিলি, যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম। হামুসের 2টা সন্তান ছিল, একটা সন্তানের নাম খবিস আর একটা সন্তানের নাম নীলবিস। এই খবিস আর নীলবিসের 2 জন আপন ভাই বোন ছিল। এই নীলবিস আর খবিস 2 জন ভাই বোনের মিলনের মাধ্যমে, জেনার মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো। এই সন্তানের নাম হলো ইবলিস। আপনারা বলেন, ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলেন তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে শয়তানের ইত্তেবা তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই জিন আল্লাহ বানাইলেন। ইবলিস হায়াত যখন ১০০০ বছর, আমাদের দেশে 1 বছরের ছোট্ট বাচ্চা যত বড়, জিনদের ১০০০ বছরের বাচ্চা তত বড় হয়। ১০০০ বছর যখন হায়াত, তখন ইবলিস দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে। জিনেরা ছিল উগ্র, পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, জেনা, খুন, খারাপি আর জুলুম, শুধু অত্যাচার, অনাচার, পাপে ভরে গেল সারা পৃথিবী। আল্লাহ বলেন, হে জিবরাইল, সৈন্যবাহিনী নিয়ে জিন জাতিকে ধ্বংস করে দাও, এই জিন দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না। সমস্ত জিন জাতিকে আল্লাহ ধ্বংস করতে লাগলেন। সমস্ত জিনদের ভিতরে কিছু জিন সমুদ্রের নিচে যায় পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো। তখন ইবলিসকে দেখতে সুন্দর দেখা যাইতো। ফেরেশতারা বলল, ইয়া রব, এত সুন্দর চেহারা, আপনি যদি চান একে নিয়ে আসবো, মন চাই না মেরে ফেলে দেই। এতটুকুন বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, আল্লাহ যদি আপনি বলেন আসমান জগতে নিয়ে আসতে চাই, শুকর গুজারি বান্দা হতে পারে। আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, নিয়ে আয়, নিয়ে আয়, তোরা নিয়ে আয়, নিয়ে আয়। নিয়ে আসছে। প্রথম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইবলিস 1,00,000 বছর ধরে ইবাদত করলেন। 1,00,000 বছর ধরে ইবাদত করার পরে আল্লাহ
প্রমোশন আল্লাহ দিয়ে দিলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাক তাকে একটা লকব দিলেন, প্রিন্সিপাল অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলেন। আরশে আজিমের নিচে ইয়াকুত জমররদের মিম্বার বানাইয়া ওই মিম্বারে আল্লাহ বসাই দিলেন। ইবলিস বসে বসে ওয়াজ করত, কোটি কোটি ফেরেশতা তার ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আর ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন মহান নিয়ামত আল্লাহ দিলেন। এরপরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। একটা মহা সম্মেলন হলো, ফেরেশতাদের সম্মেলনে আল্লাহ প্রস্তাব দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ, হুজুর স্মরণ করেন, কোরআনের একটা সূক্ষ্ম পয়েন্ট ধরাই দিয়েছে, ওয়াইদ স্মরণ করেন, ওয়াইদ স্মরণ করেন। ইমাম সাহেব হুজুরের সাথে আমার বন্ধুত্ব, উনি 5 বছর পরে আমাকে বলবেন, হুজুর স্মরণ করেন, ওই যে আপনি মাহফিলে আপনার বাম পাশে আমি বসেছিলাম, এটা কি পাগলা না, শ্যামপুরের মাহফিলে আমি আপনার পাশে বসেছিলাম, আপনার কি মনে আছে? আপনি স্মরণ করেন সেই দিনের কথা। তার মানে এই দিনে আমরা যেমন পাশাপাশি, আমার নবীকে আল্লাহ বলেন ওয়াইজ, হাবিব স্মরণ করেন ওই দিনের কথা যখন ফেরেশতাদের সম্মেলনে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। তার মানে ফেরেশতাদের সম্মেলন ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেছে। পরে বলতেছি, দলিল না দিয়ে যাচ্ছি না, আমার নাম ফরিদ সাহেব। খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করেন হাবিব, ফেরেশতাদের মহা সম্মেলনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওয়াজ করেছিলাম, পৃথিবীতে খলিফা পাঠাবো আমি। ওয়াইজ, এই ওয়াইজের আরেকটা কোরআনের আয়াত থেকে প্রমাণ সাবমিট করে যায়। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। হুজুর স্মরণ করেন সেই দিনের কথাগুলি, নবীদের মহা সম্মেলনে আল্লাহ আলমে মিসাকের জগতে আপনি নবীকে নিয়ে ওয়াজ করেছিলাম। আল্লাহু আকবার। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن কিতাবিন ওয়া হিকমা। এর আদম তোমাকে সফিউল্লাহ বানাবো, আবুল বাশার বানাবো, ওহে নূহ শরীয়তের পিতা বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, মুসা কালিমুল্লাহ বানাবো, ঈসা রুহুল্লাহ বানাবো, ইসমাইল জাবিহুল্লাহ বানাবো, ইসমাইল তোমাকে পৃথিবীর সৌন্দর্য দিব, সুলাইমান পৃথিবীর বাদশা বানাবো, দাউদ তোমাকে যুদ্ধ করার মতো বীর মুজাহিদ বানাবো, তোমার চমৎকার লাহান দিব, যেই লাহানে তুমি জবর পড়বে तमाम সৃষ্টির মাস তরুলতা পতং পশু পাখিরা তোমার লাহানে মুগ্ধ হয়ে নিঝুম ভাবে তোমার জবর তেলাওয়াত শুনবে। নবুয়ত তোমাকে দিব, আরে নবীরা নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, একজন রাসূল যাবে, একজন রাসূল যাবে, ওয়ান পারসন রাসূল তিনি যাবেন, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবেন। লা তুমিনুন বিহি, তোমরা সেই নবীর উপর ঈমান আনবে। আদম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদমের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবিউল্লাহ, মুসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ। আমি যদি এইদিকে ব্যাখ্যা করতে যাই তো বহু সময়ের দরকার। ফেরেশতারা বলেন, ইয়া রব, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা যদি বলতেন আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির করবে না, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, ও আমার আল্লাহ, ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি কি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে, রক্তপাত করবে,
ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার হামদ করি, আমরা জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ এ জাতি পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ জানাই দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, আদমকে বানাইলেন আল্লাযী খালাকাকা, তোমাদেরকে সৃষ্টি করলেন যিনি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সৃষ্টি করার পরে সমুন্নত করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম দেহ করলেন, চোখের জায়গা চোখ দিলেন, কানের জায়গা কান দিলেন, নাকের জায়গা নাক দিলেন, জবানের জায়গা জবান দিলেন, দাঁতের জায়গা দাঁত দিলেন, হাতের জায়গা হাত দিলেন, আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলেন, পায়ের জায়গা পা দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর সুরত দিয়ে মানব জাতি বানাইলাম, সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইছি। এই মানুষ হইছে শয়তানের পূজারী, এই মানুষ খালি শয়তানের কথা শুনে। শয়তান বলল নামাজ পড়িস না, ও নামাজ বাদ দিয়ে চলে গেছে। শয়তান বলল রোজা রাখিস না, ও রোজা না রাখে চলে গেছে। শয়তান বলল সুদ খা, ও সুদ খাইলো। শয়তান বলল হালাল বাদ দে, ও হালাল বাদ দিল। শয়তান বলল জেনা কর, ও জেনা করলো। শয়তান বলল ওয়াকাম কুকাম কর, ও ওয়াকাম করলো। শয়তান বলল তুই ঘুষ খা, ও ঘুষ খাইলো। শয়তান বলল তুই জুলুম কর, ও জুলুম করলো। অথচ আল্লাহ বলেন আমি আদর করে বানাইছি, আদর করে বানাইছি। মানব জাতির আল্লাহ আদমকে বানাইলেন, বানানোর পরে রুহুটা ফুকাই দিলেন। রুহু ফুকাই দেওয়ার পরে আদম আলাইহিস সালামের দেহ থেকে রুহু বের হয়ে আসলো। আল্লাহ ডাক দিলেন কি রে রুহু বের হলি কেন? বলে আল্লাহ জায়গাটা তো অন্ধকার, থাকার মতো পরিবেশ ওইখানে নাই। আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করতেছি। এমন সময় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ ফিট করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? বলে হুজুর দলিল কই পাইছেন? 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন মোল্লা আলী কারি মক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত ওয়াজ তিনি করেছেন। বাপ বলতে গেলে সময় চলে যাবে। 1450 বছর আগে নবীজির চাচা হযরত আব্বাস কবিতার ছন্দে ছন্দে এই কথাগুলিও তিনি স্বীকার করেছেন। আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফ আমার ঘরে আছে, ইমাম রজব হাম্বলির লেখা। ওরে সর্বনাশ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম জৌজির কিতাব আছে, লক্ষ লক্ষ হাদিস। আল মাউলুদুল আরুস আছে। কয়টা লাগবে আপনার? সারা লেবানন তন্ন তন্ন করে একটা কিতাব খুঁজে পেয়েছি, সারা লেবানন খুঁজছি এই কিতাব কোন জায়গা আছে। আল মাউলুদুল আরুস সারা লেবানন তন্ন তন্ন করে খুঁজে 2 মাস পরে কিতাব টানছে। আল মাউলুদুল ইমাম জৌজির লেখা, 900 বছর আগের লেখা, 900 বছর আগের লেখা আল মাউলুদুল আরুস। নবীজির মিলাদ নিয়ে লেখা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? খুব মনোযোগ না, চলে যাবেন? শহরের মানুষ তো আবার খালি দৌড় পড়ে, কাজের খুব চাপ, দুনিয়ার পেরেশানিতে এরা খুব ব্যস্ত, খালি রুজি করার চিন্তা করেন। অসুবিধা নেই, বা আজকে রাত আর পাবেন না, আগামীকাল এখানে আর বেহেশতের বাগান থাকবে না। সকাল হয়ে যাওয়ার পরে মোনাজাতের পরে জায়গা আগের জায়গায় পরিণত হবে। কিন্তু এখানে যতক্ষণ মোনাজাত না হবে ততক্ষণ ভাই এটা বেহেশতের বাগান। যত সময় বসে থাকবেন মুহতারাম, নবীর কথা শোনার পরে কলিজায় শান্তি লাগে না? কসম খুদার, আল্লাহর কসম করে বলি, সত্য কথা বলবেন, আমার প্রিয় নবীর প্রশংসা করার পরে আপনার অন্তরে কি শান্তি লাগে? এ হাত উঁচা করে বলেন লাগে, 2 হাত উঁচা করে বলেন লাগে। যদি লেগে থাকে তাহলে আগামী বছর এই মাহফিল চলবে। কথা বলেন ঠিক না বেঠে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের, তাই তো তোমায়
হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, নূরে মুহাম্মদি আল্লাহ ফিট করে দিলেন আদম শফিউল্লাহর পবিত্র সেকেম মোবারকে। বিস্তারিত কবিতার ছন্দ বলতে গেলে সময় চলে যাবে বাপ, লম্বা ওয়াজ। কবিতার ছন্দে যদি যায় তাহলে আরো বিরাট ওয়াজ হবে। আমি কবিতা লিখি নাই, লিখেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার একটা কবিতা হলো, একটা ছন্দ আমি আপনাদেরকে শোনাই। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবা, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন, সালিবিন 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 ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবা। ওগো নবী, আল্লাহ আপনাকে পৃথিবীতে আনছে পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল। এরকম সৃষ্টি পৃথিবীতে নবী মুহাম্মদ ছাড়া আর কারো হয় নাই। এই ওয়াজ করতে গেলে আজকে সারা রাত পার হবে। যারা বলে আল্লাহর নবী আমাদের মতো, ও সারা জীবন ভুলের মধ্যে আছে, ও গুমরাহির মধ্যে আছে। নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না, আমরা নবী আমাদের মতো পৃথিবীতে আসে নাই, আমরা নবীর মতো পৃথিবীতে আসি নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবী আসেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন মাদা আলামুন বাদা তাবাক। ওগো নবী, আপনি পৃথিবীতে আসছেন সেকেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম। পবিত্র রেহেম ও সেকেমের মাধ্যমে আবর্তন বিবর্তন করে, যুগের পর যুগ, যুগ 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 ধরে আবর্তন বিবর্তন করে আপনাকে আল্লাহ এই দুনিয়ার ভিতরে নবী আপনাকে পৃথিবীর মধ্যে এনেছিলেন। ৩০,০০০ সাহাবীর সামনে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বলেছিলেন। যদি ভুল হইতো তাহলে ৩০,০০০ সাহাবী দাঁড়ায় বলতো, আব্বাস, বুঝেন ৩০,০০০ সাহাবী উপস্থিত ছিল। কত হাজার? তাবুকের যুদ্ধে কত হাজার সাহাবী ছিল? বুঝেন নাই? ইতিহাস জানেন না? তাবুকের যুদ্ধে সাহাবী ছিল কত হাজার? জোরে কোন ৩০, জোরে বলেন কত হাজার? কত হাজার? ৩০,০০০ সাহাবীর সামনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর আপনাকে যুগের পর যুগ আবর্তন বিবর্তন করিয়ে সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম করে আল্লাহ পাক যুগের পর যুগ আবর্তন বিবর্তন করে 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 আদম শফিউল্লাহ থেকে, আদম শফিউল্লাহ থেকে আপনাকে আমেনা আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে এনেছেন। ও নবী, ওই সময় ৩০,০০০ সাহাবী ছিল। সাহাবী একজন দাঁড়ায় বলতেন, হ্যাঁ আব্বাস, তুমি নবীর কথা বলতেছো, এটা ভুল বলেছো। নবী আমাদের মতোই মানুষ, আমাদের মতোই খায়, আমাদের মতোই ঘুমায়, আমাদের মতোই বিবি আছে, আমাদের মতো বাচ্চা কাচ্চা হয়, আমাদের মতো রক্ত আছে, মাংস আছে, গোশত আছে, চামড়া আছে, চুল আছে, দাড়ি আছে, কাপড় চোপড় আছে, খায় দায় ঘুমায়, পায়খানা প্রস্রাব করে। তুমি কও কি? আমরা যেইভাবে আসছি নবী ওইভাবে আসছে। ৩০,০০০ সাহাবীর একজনই কথা বলে নাই, স্বয়ং রাসূল রাব্বুল আলামিন তিনিও বলেন নাই। তার মানে বুঝে গেল আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না। যারা বলবে নবী আমাদের মতো, এরা এখনো ভুলের মধ্যেই নিমজ্জিত রয়ে গেছে। আপনার বুঝ দিয়ে ধর্ম হয় না। কোরআন কি আপনি নিজে বুঝবেন নাকি? কোরআন সাহাবীদের বুঝে বুঝতে হবে, কোরআন আল্লাহর নবীর বুঝে বুঝতে হবে, নিজের বুঝে না, নিজের বুঝে না। কোরআন সাহাবায়ে কেরামের বুঝে বুঝতে হবে। অনেকে নিজের বুঝে কোরআন বুঝে, এটা ঠিক না। এটা যদি বুঝেন তো আল্লাহ সাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা। এ আমার বান্দা, আমি কোরআন শরীফ নাযিল করছি, এই কোরআন শরীফকে যারা উল্টা পাল্টা করে, তাফসীর যারা মন গড়া করে এবং এর বিনিময়ে সামান্য অর্থ তারা গ্রহণ করে, হে আমার বান্দা শোনো, সে জাহান্নামের আগুন ছাড়ার কিছু ভক্ষণ করলো না। ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবে না। ওয়া ইউসাক্কিহিম, আল্লাহ তাকে পবিত্র করবে না, তার গুনাহ মাফও করবে না, আল্লাহ কথা পর্যন্ত তার সাথে বলবে না। কোরআন নিজের বুঝে বুঝলে হবে, কোরআন নবীর বুঝে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের বুঝে বুঝতে হবে। কোরআন খালি নিজের বুঝে চালাই দিতেছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা ওয়া ইয়াকুলুনা বুতুনহিম ইল্লা ফিন-নার। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, না কষ্ট হচ্ছে আপনাদের?
আর 5 মিনিট সময় 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীজি পৃথিবীতে আসেন নাই আদম শফিউল্লাহর সেকেমে। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দাও। সেজদা কিন্তু আদমের জন্য না, এটা ভুল। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, কিবলা ছিল আদম। আপনারা যখন কাবার দিকে ফিরে নামাজ পড়েন, সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন? জোরে কোন, জোরে বলেন। কাবা পাথরের ঘর, এটা কি সেজদা দিবেন? সেজদা দেন আল্লাহ, মাসজুদ হলো আল্লাহ, কিবলা হলো কাবা শরীফ। আদম ছিলেন কিবলা, মাসজুদ হলো আল্লাহ। কিন্তু নূরে মুহাম্মাদি আদমের পবিত্র সুলবের ভিতরে সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, আজাজিল সেজদা দিল না। আল্লাহ বলেন সেজদা কেন দিলি না? বলে ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আমার ধর্ম উপরে যাওয়া, ওর ধর্ম নিচে যাওয়া, আমি কি করে ওকে সেজদা দিতে পারি? আল্লাহ বলেন আমি পবিত্র, আমার জায়গা পবিত্র, এখানে নাপাক থাকবে না। তোর ভিতরে হিংসা জমে গেছে, ওরে আজাজিল আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যা। তার মানে কি বুঝলেন? হিংসাটা আল্লাহর কাছে বড় খারাপ। কথা বলে। আমার দেশে কিছু নামাজি আছে, বেয়াদবি নিয়েন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। নামাজি আছে, নামাজ পড়ে, মাথায় সব সময় টুপি রাখে, মাঝে মধ্যে ফাগরিও পরে, কিন্তু নিজের নামাজি ভাব দিয়ে অনেক বেনামাজির সে মানুষই মনে করে না। এই হলো আজাজিল বিন আজাজিল। কি আজাজিল বিন আজাজিলের ভিতরে হিংসা ঢুকছে, আমলের হিংসা ঢুকছে। টাকার হিংসা যেমন হিংসা, আমলের হিংসা ওইরকম একই হিংসা। ও আরেক পীরের মুরিদ দিয়ে ও দেখতে পারে না 2 চোখ দিয়ে, এরকম আছে না? এটা একটা হিংসা। আমি আরো বুঝাই আপনাদেরকে, আমাদের দেশে গরু মরে না? মরে কি না? এখন আর মরার টাইম পায় না। যদি এটা কষার হাতে পড়ে তাহলে মরার টাইম নেই, মরার পরেও বাস ছুরি চালাই দিছে। আল্লাহু আকবার। একবারে বিরিয়ানির গোশতের ভিতরে ভাজাল হয়ে গেছে গা। মরা মুরগি সাপ্লাই চলতেছে হোটেল দিয়ে। মানুষ কত বড় নিকৃষ্ট সৃষ্টির জীব, কুত্তার চাইতেও খারাপ। কুত্তারও বিবেক আছে, তো মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছে। আজকে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে বিরাট বড় হোটেল এলাম, নামাজ, খুব বড় দাড়ি, সেজদার চিহ্ন কপালে, ঠুকুর মেরে সেজদার মধ্যে খালি গু থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওদিকে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। এলে মানুষ না, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। ভাই কথাগুলি বলতে হচ্ছে, আজকে এটা শহর, কত মানুষকে রাতারাতি দিনে দিনে ধোঁকা দিয়ে হচ্ছে, কল্পনার অতীত। মাথা নষ্ট হয়ে যায়। হোটেলের ভিতরে গরুর গোশতের বদলে কুত্তার গোশত চালাই দিছে। এদেরকে 3 রাস্তার মোড়ে এনে, জুরাইন রেল রাস্তার মোড়ে লুঙ্গির কাপড় উঁচা করে একবারে সিটকানি কষা দিয়ে কায়দা মতো পিটাইতে পিঠের চামড়া, শরীরের চামড়া উঠিয়ে দিলে তখন এটা হলো অরিজিনাল শাস্তি। পুলিশে ধরে নিয়ে গেলে আবার জামিন পেয়ে যায়। দেশে তো ঘোরার ডিম, আইন কানুনের ভাগ কুকুরও নেই, একা কুকিলের এক সিস্টেমের শেষ নাই। ফুরুত করে বেরোয় চলে আসে। বের করার আগে সুন্দর করে, আগে কায়দা মতো সুন্দর করে লুঙ্গি কাপড় আগে সাইজ করে দিতে হবে। ভাই মানুষকে ঠকানোটা কত নিকৃষ্ট। আপনি মানুষের খাবারের ভিতরে ভেজাল, যে খাদ্যটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহ কত বিশেষভাবে তৈরি করে। আপনি চিন্তা করেন, একটা খাবার, একটা গরু, একটা মুরগি আল্লাহ তৈরি করছেন, এর লজ্জত দিছেন, এর খাবার দিছেন, এ আপনার জন্য তৈরি করা হয়, সামনে আনা হয়, বিসমিল্লাহ বলে খান, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। এটার ভিতরে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা মানুষের জীবন চলনের রাস্তা। হায় আফসোস, উম্মতের কত কঠিন অবস্থা। মানুষ কি হয়ে গেছে কল্পনাই করা যায়। এ ভাইরা আমার, কুকুরের 3টা গুণ আছে, কিন্তু একটা বদ গুণ। গরু যদি মরে যায়, আগে দেখতাম গরু, মরা গরুগুলি রাস্তার ভিতরে অথবা মাঠের মধ্যে ফেলানো হইতো। মাঠের মধ্যে ফেলানোর পরে এই মরা গরুটা খাওয়ার জন্য কুকুর আসে। আপনারা দেখবেন এলাকা ভিত্তিক কুকুর আছে, এই এলাকায় 10টা কুকুর, ও এলাকায় 5টা কুকুর। কুকুরের আবার লিডারও আছে, মস্তান আছে। কি কথা?
মাঝে মধ্যে সীমানা নিয়ে বিরাট মারামারি হয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। যুদ্ধ কারে কয় ওরে সর্বনাশ, এই গ্রুপে দাবর দিছে, ওই গ্রুপ আর এই গ্রুপে দাবর দিছে। আমাদের দেশে ফুলাপানোর এরকম কুত্তার স্বভাব হয়ে গেছে, এই পারে এক গ্রুপ ওই পারে এক গ্রুপ, এই গ্রুপকে তোমরা আইলে একবারে দিব, ওই পাশে গ্রুপটা আইলে একবারে দিব, এই যে বাস কাঁচা দিয়ে লেগে গেছে। এগুলি বাদ দিতে, এগুলো কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। এক কথা কর না কেন? আমাদের সমাজ পরিবর্তন করার দরকার, সমাজ পরিবর্তন হতে হবে। সমাজ পরিবর্তন না হলে রাষ্ট্র পরিবর্তন হবে না, কোনোদিনও না, কোনোদিনও পরিবর্তন হবে না। আমরা এদেশে মসজিদের জুতা চোরকে যেইভাবে ঘৃণা করি, ওইভাবে যদি একটা সুদখোর আর ঘুষখোরকে ঘৃণা করতাম, আল্লাহর কসম এদেশে ঘুষখোর পাওয়া যেত না। ঘুষ করে নিয়ে যাইতো মসজিদের সভাপতি বানাই দিচ্ছে। সভাপতি সাহেব আসেন, মসজিদের সামনে চেয়ার একটা ফাইতে দিয়ে বাস নামাজ এখানে গেছে। আল্লাহু আকবার। সারা জীবন ঘুষ নিয়ে 10 তলা বাড়ির মালিক হইয়া এখন আল্লাহর সেজদা দিয়ে বেহেশতে যাবার চান, শয়তানে হাসে আর কয় ওরে সর্বনাশ, তোর মতো শয়তান তো আমু না। মনে কিছু নিয়েন না, শয়তানে হাসে আর কয় তোর মতো শয়তান তো আমু না রে। হ্যাঁ, তুই তো আমার চেয়ে বড় ডিগ্রি হয়ে গেছিস। 18 কোটি বান্দার হক মেরে দিয়ে তুই মসজিদে আল্লাহর পাইতে চাস, তুই কি বলদ নাকি রে? ভাই এই কথা বলতে হচ্ছে আজকে বাধ্য হয়ে। মানুষের হক নষ্ট করা খুব খারাপ জিনিস, এটা খুবই মারাত্মক। এটা মানুষ এখন এটাকে গুনার কাজই মনে করে না ভাই। এই জন্য দুঃখের সাথে বলছি, গুনার কাজই মনে করে না, এটা অপরাধী মনে করে না, এটা মনেই করে না যে এটা নিকৃষ্ট অপরাধ, এটা মনেই করে না মানুষ। বন্ধু, আল্লাহ বলেন দূর হয়ে যা, আমি রবের দরবারে তোর কোনো জায়গা নাই। ইবলিস তখন আল্লাহকে বলল, আল্লাহ বিতাড়িত হয়ে যাচ্ছি, তবে একটু সুযোগ দাও আমাকে। আমি 7 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, আল্লাহ আমি কি কিছু পাই না? বলে হ্যাঁ, কি চাও? 3টা জিনিস আমাকে দিবা। কি চাস রে? ইবলিস বলে 1 নম্বর আমাকে মানুষের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের কাছে যে বসে বসে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলেন দিলাম। কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবা। আল্লাহ বলেন দিলাম। 3 নম্বর আমাকে সারা পৃথিবী তাসাররুফ করার, সফর করার 1 সেকেন্ডের ভিতরে শক্তি ক্ষমতা তুমি আল্লাহ দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? বলে তোমার একটা বান্দাও জান্নাতে যেতে দেব না, ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ বলেন আরে ইবলিস, তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, আমার আল্লাহ হাত তুলে আমি রবের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুশি? আওয়াজ তুলে বলেন খুশি। ইবলিসের জীবনে ভুল একটা বুঝাই। ইবলিস যদি তখন বলতো ইয়া রব, আমার ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কিন্তু সাথে সাথে তারে মাফ করে দেয়। ইবলিস মাফ চাই না, বড় দেমাগ দেখাইছে। ও মুসলমান, আমার দেশের কিছু যুবক আছে নামাজ পড়ার পরে একটা ভাব লইয়া মসজিদ থেকে মুনাজাত না কইরা বের হইয়া যায়। এই আজাজিল বিন আজাজিল বুঝাইতেছি। ও মনে করছে মুনাজাত খুব খারাপ কাজ, পুরি বেদাত, একবারে জাহান্নামী চলে যাবে। মুসলমান আল্লাহর কাছে চাইয়ে কান্নাকাটি করে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, তা আমরা যাইতে রাজি আছি। ওরা আজাজিল বানাইতেছে কেমনে দেখেন। ও মনে করছে নামাজের পরে আল্লাহর কাছে হাত তুললে বিরাট বড় গুনাহ, হাই হাই হাই। ও একটা ভাব চক্কর দিয়ে মসজিদ থেকে বের হয়েছে, খুব বেহেশতের কাজ করে ও চলে আসছে, খুব চলে আসছে। সুন্নাহ বুঝে যাবে। সুন্নাহর সূত্র কি? নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি দিয়েছেন, তোমরা করো। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি আছে, তোমরা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
করো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন সময় দোয়া কবুল হয়? নবী বললেন, আখির জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আপনারা বলেন, ফরজ নামাজের পরে দোয়া করার ইজাজত, অনুমতি আমরা দিছি না নবী দিছে? জোরে কোন, আমরা দিছি না নবী দিছে? তো যেই অনুমতি, ইবাদতের অনুমতি নবী দেয়, এটা বেদাত না ইবাদত? ও ছাগল, ও তো বেদাত বানাইছে। ছাগলে বেদাত বানাই বলছে সাহাবী করে নাই, নবী করে নাই, আমরা করবো কে? ওরে সূরা কয় কি হাদিসের উসুল নতুন করে বানাইছে। সারা জীবন মুহাদ্দিসরা কিরাম কি উসুল দিল, ও নতুন করে ফুট করে একটা উসুল বানায় ছেড়ে দিয়েছে মাঠে। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর দরবারে রুনা জারির মতো ইবাদত অন্য কিছুর ভিতরে নাই। আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে দিবেন, কাঁদতে দেরি হবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হবে না। উম্মতকে জাহান্নামে নিয়ে ঠিকাদারিতে লাগছে ওরা। আজাজিল বিন আজাজিল ইবলিসে কয়, রে তোদের মতো আজাজিল দুনিয়ার থাকতে আমার আর চিন্তার কারণ নাই, তোরা কি বলে আল্লাহর কাছ থেকে সাওয়াতে উঠাই দিছিস, অসুবিধা নেই। আমি শয়তান আল্লাহর কাছে যদি ওই সময় চাইতাম, তাহলে আমি শয়তান ওই দিন মাপ পেয়ে যাইতাম। আমি চাইছি না, তো আমার দলে তোরা আয়, অসুবিধা না, আয়। বুঝে কবরে যায়, বুঝ নিয়ে কবরে যায়, ফতোয়া দিয়ে দেমাগ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাই তুলে আল্লাহর দরবারে হাত তুলে নরম হয়ে বিনয়ের সাথে চাইতে, ইয়া রব ভুল হয়ে গেছে, মাফ করে দেন আল্লাহ, অনেক গুনাহ করছি আল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করেন। প্রত্যেক নামাজের পরে চান। ভাই জোহরের নামাজের পরে দোয়া করছেন, আসরের নামাজে পৃথিবীতে বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? এ বাপ জোরে বলেন না, গ্যারান্টি আছে? আসর নামাজের পরে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করেন, মাগরিব পর্যন্ত পৃথিবীতে থাকবেন, গ্যারান্টি আছে? যদি তাই না থাকে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে মাফ চাবে। কি কথা বলেন না কেন? বিনয়ে চাবেন। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম বললেই তো মাপ চাওয়া হয়। ভাই হ্যাঁ, এটা চাওয়া হয়, কিন্তু বিনয় হলো হাত তুলে ভিখারি বেশে চাওয়া। এটা হলো বেশি বিনয়, অনুনয় বিনয়। একটা কর্মচারী আপনার হাতটা ধরে যদি বলে, মালিক আমি 6 মাস আপনার সাথে বাড়িতে কাজ করছি, আপনি আমার মাফ সাফ করে দিন, ভুল করছি, বেয়াদবি করছি, ক্ষমা করে দিন, আপনাদের থেকে চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিন। তো মালিক চিন্তা করবে, আরে আমার এই কর্মচারী সব চলে গেল, আমার কাছে মাফ চাইতেছে। তখন মালিক বলবে, বেটা তুই যদি কোনোদিন আবার ঢাকাতে আসিস, কোথাও যদি তোর থাকার জায়গা না থাকে, চাকরি না পাস, কাজ না পাস, তো আমার বাড়িতে চলে আসিস, আমার দরজা তোর জন্য খোলা থাকবে। কেন? মালিক খুশি হয়েছে কেন? বিনয়ের কারণে। কিসের জন্য? বিনয়ের কারণে। ও আসমানের মালিক ও বিনয় প্রকাশ করলে খুশি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। যে আপনাকে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, বিনয় থেকে, এই দোয়া থেকে আপনাকে সরাইতেছে, বুঝবেন আজাজিল বিন আজাজিল। এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন, আজাজিল বিন আজাজিল। আমি এমনি ওয়াজ করি, উম্মতের ইসলাহের দরকার, উম্মতের সংশোধনের দরকার। ও হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে। কেউ যদি হালালকে হারাম মনে করে জাহান্নামে চলে যাবে, কেউ যদি হালালকে হারাম মনে করে জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নাই। ওয়াজের শেষ পর্যায়ে অনেক ওয়াজ, সারা রাত ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। আমি শুধু আপনাদেরকে থিম বুঝিয়েছি। দলিল দিতে গেলে 100-র উপরে দলিল আছে। কত দলিল লাগবে আপনাকে দলিল দিয়ে কবর দিয়ে যাবে। শুধু আপনাকে ইনসাফ দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম, আজাজিল বিন আজাজিল। আল্লাহর দরবারে চাবেন না তো চাবেন কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চা আমার কাছে, আমি তোকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম। হে বান্দা, চাবি না আমার কাছে, তুই নিজেও চাবি না, আরো অন্যজনকেও চাইতে দিবি না। যা, সাইয়াদখুলুনা জাহান্নাম, তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। দাখিলিন, অপমান করব, অপদস্থ করে তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহর হুমকি কত মারাত্মক চিন্তা করতে পারছেন? ও ভাবছে আমি হাসতে হাসতে বেহেশতে চলে যাচ্ছি। না, আল্লাহর কাছে আসলামতু লিরাব্বিল আলামিন, মাথা নত করে আল্লাহর কাছে আল্লাহকে পেতে হয়। দেমাগার ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার জন্য আগের যুগের ওলিরা সারা রাত সিজদার মধ্যে পড়ে কেটেছে, সারা রাত নামাজে কাটিয়েছে, সারা রাত জিকিরে কাটিয়েছে। আর তুমি ঘুমিয়ে আল্লাহ পেতে চাও? এত সহজ। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রোজা দিয়ে ফজর পড়ছে। সূরা মুনাফিক, এটা জাল কথা। আরে কানার বাচ্চা, আমার ঘরে আল বেদায়া ওয়ান নেহার ভিতরে সুন্দর করে থেকে একবারে দেখিয়ে দিব। ভাই কষ্ট হচ্ছে?
আল্লাহর নবীর পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে কথা বলবো, ছাতা ভয় করে আমরা কথা বলি না। কথা বলেন না কেন? এই বেজার হবে, খুশি হবে? বেজার আর খুশি দিয়ে ওয়াজ করে না, ওয়াজ করতে হবে আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য। কমিটি ও বেজার হবে না, ওই কে ছাতা মুসল্লি বেজার হবে, ওইগুলি দেখে ওয়াজ করে না। ওয়াজ হতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আগামী বছর মাহফিল চলবে? আওয়াজ তুলে বলেন চলবে। কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই শব্দের টনও কি নড়ে নাই? কোরআন শরীফ থেকে বলার পরে কেউ বুঝে আসে না। বুঝবা কবে? মরার পরে। মরার পরে বুঝে লাভ নেই। বলে আপনারা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠান। এ বেটা, কোরআন শরীফে যা আছে তাই তো বলি শেষ করতে পারি না, অতিরিক্ত বলার টাইম কোথায়? কথা বলেন না কেন? কোরআনের হাদিসে নববীর ভিতরে যা আছে এটাই তো বলে শেষ করার সময় নাই, বাকিটা বলবো কোন সময়? খুব মনোযোগ দিয়ে। কিছু ভাইরা বলেন নবীজি 40 বছরের নবুয়ত পাইছে, একবারে ডাহা মিথ্যা কথা। নবীজি 40 বছরের নবুয়ত পায় নাই, 40 বছরে কোরআন নাজিল হয়েছে। নবী নবুয়ত পেয়েছেন আদম যখন নবী হয়েছে না, তখনও নবী রসুল। হ্যাঁ, একসাথে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে এই মাহফিল কি আগামী বছরও চলবে? হাত উঁচু করে বলেন চলবে। চলবে। নবীর ইজ্জতের পক্ষে থাকলে এই মাহফিল চালাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর পক্ষে চালাইলে থাকলে চলতে হবে। আমাকে একদিন একজন প্রশ্ন করে বলল, হুজুর কোন হাদিসে আছে এই দুরূদ? আমি বললাম মাশাআল্লাহ ভাই, তাহলে জবাব দিয়ে দেন, আল্লাহুম্মা কোন হাদিসে আছে? সব হাদিসেই আছে। আমি বললাম দুরূদের আগে তো আমরা আল্লাহুম্মা বললাম, তো তো ঠিকই আছে। আমি বললাম বাইরে সাল্লে আলা কোন হাদিসে আছে? বলে সব হাদিসেই আছে। আমি বললাম তাহলে আমাদের সাল্লে আলাও ঠিক আছে। আমি বললাম সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ কোন হাদিসে আছে? বলে হুজুর সব হাদিসেই আছে। আমি বললাম তাহলে আমাদের সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদও ঠিক আছে। হ্যাঁ, কথা কর না কেন? খালি বেদাতের ধাক্কা, খালি বেদাতের ধাক্কা। মরা চিনতে নাই। ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমি বললাম ভাইরে বলবেন কি এই ওয়ালা আলে সাইয়্যিদানা শব্দ কোন হাদিসে আছে? বলে হুজুর সব হাদিসেই আছে। আমি বললাম তাহলে আমাদেরটাও ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বললেন কেন? জোরে বলেন। আমি বললাম মুফতি ফতোয়া দিয়ে নবী পাওয়া যায় না, নবী পাইতে হলে কলিজা দিয়ে ভালোবাসা লাগে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আপনাদের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় বাবলা সাহেব কয়েকটা সুন্দর সুন্দর কথা বলেছেন। কথাই বুঝলাম উনি সুন্নিপন্থী মানুষ। মারহাবা খান। আল্লাহ হায়াত দিক, দোয়া করে বলি আমিন। আমরা চাই রাজনীতি যেই হোক না কেন, মানুষের কল্যাণে যদি রাজনীতি হয়, এটাই হলো আসল রাজনীতি। আমাদের কাজ হলো দুনিয়াতে শান্তি। শান্তির ওয়াজ করতেছি, শান্তির ওয়াজ করব। তার আগে আমার একটু সময় দেওয়া লাগবে।
যদি ফালায় যান তাহলে হইতো না, যদি দৌড়ান তা হইতো না, নড়াচড়া করলে হইতো না। আসমানের জায়গা আসমান ছিল না, জমিনের জায়গা জমিন ছিল না, পৃথিবীর জায়গা পৃথিবী ছিল না, এই দুনিয়ার জায়গা দুনিয়া ছিল না, আসমানের জায়গা আসমান ছিল না, পৃথিবীর জায়গা পৃথিবী ছিল না। তখন ছিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আদি অনন্ত, অন্ত, কোথাও আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই। হ্যাঁ ঠিক আছে, শুরু আছে। অনেকে বলে আল্লাহ দেখা যায় না কেন, আমি বলি বাতাস দেখো না কেন। অনেকে বলে আল্লাহ দেখা যায় না কেন, আমি বলি শক্তি দেখো না কেন। ইংরেজিতে বলে পাওয়ার, ইংরেজিতে বলে পাওয়ার, বাংলায় বলে শক্তি অথবা বিদ্যুৎ। বিদ্যুৎ লাইটে দেখা যায়, কিন্তু বিদ্যুৎই যে শক্তি দেখা যায় না। দেখা যায়? বুঝছেন? শক্তির মালিককে আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে বলে দাও সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। মনোযোগ দিয়েন, এই যে পাখা চলে, বিদ্যুতের পাখা চলতেছে। আগের যুগে পাখা দিয়ে বাতাস দেওয়া হতো, এখন বৈদ্যুতিক পাখা হয়েছে, অটোমেটিক চলতে থাকে। এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ আসে, বৈদ্যুতিক পাখার ভিতরে ম্যাগনেট আছে, বিদ্যুৎ পাওয়ার কারণে এটা ঘুরতে থাকে। বিজ্ঞান আবিষ্কার করলো এটা। ওই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায়। আপনারা কি কোনোদিন দেখছেন তারের ভিতর দিয়ে বিদ্যুৎ যাওয়া? কি দেখা যায়? এটার নাম শক্তি, পাওয়ার। এই পাওয়ার যদি দেখতে না পারেন তাহলে মালিক আল্লাহকে দেখতে চান কেমনে? যিনি মালিকেরও মালিক, যিনি পাওয়ারেরও পাওয়ার, শক্তির শক্তি, তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ, সেজদা হবে ওই আল্লাহর জন্য। এই শহরের মুসলমান ক্ষমতার দাপট, পয়সার গরম, এইগুলি মানুষের চিরদিন থাকে না। মানুষ মরে যাওয়ার পরে একটা শব্দ থাকে, আরে লোকটা ভালো মানুষ ছিল। আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে, শক্তির গরম দিয়ে, টাকার অহংকার দিয়ে। মানুষের মাঝে মানুষ হওয়া যায় না, মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে, মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে কবরে যদি যাইতে পারেন, বাপ এটাই হলো শান্তি। নতুবা সারা জীবন অভিশাপ নিয়ে যেতে হবে। যদি মানুষের হৃদয় ব্যথা দিয়ে কবরে চলে যান, তো মানুষ বলবে লোকটা বড় নিষ্ঠুর জালেম ছিল, লোকটা মরে গেছে আরো ভালো হয়েছে, লোকটা মরে গেছে আরো ভালো হয়েছে। আমাদের দেশের যুবকরা অনেকেই নেশা করে, নেশা যখন করে বাড়ি ফিরে যায়, তখন বাবা মনে মনে বলে, আল্লাহ কত সন্তান চিরাকের নিচে পুড়ে মরে গেল, লঞ্চে ডুবে পুড়ে মরে গেল, আগুনে পুড়ে মরে গেল। আল্লাহ আমার এই গাঁজাখোর সন্তান কেন চিরাকের নিচে পুড়ে মরে না? মিশে কইছি? মুরব্বী আব্বারা বলেন তো, মিথ্যা বলছি? ছেলে যদি নেশাখোর হয় তো বাপ মা ঘরের কোনায় বসে কান্দে আর বদ্ধ করে, আল্লাহ এটা চিরাকের নিচে ফেলাই দিয়ে নিয়ে যাও গায়ে, এটা অশান্তি, আমার জ্বালাতন করতেছে। আমার দেশের অনেক যুবকরা তো বুঝেন, দুই টোক মাইরে দিয়ে বাপরে তাওই কয়ে ফেলায়, বাপরে অনেক সময় বিয়ে করে ফেলায়। বিয়ে আসেন কেমন, তখন বাপে কয় তুই মরস না, কতটা মরে গেল, শিয়াল কুত্তা মরে গেছে, তুই মরস না কেন? তাহলে বাবার কলিজার ভিতরে কতটা অশান্তি একটু চিন্তা করেন। একটা বাপ কখন বদদুয়া করে, একটা মা সন্তানের জন্য কখন বদদুয়া করে। এরা মুসলমান খুবই মনোযোগ, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি। পৃথিবীর জায়গা পৃথিবী ছিল না, সৃষ্টির জায়গা সৃষ্টি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারককে সৃষ্টি করলেন। করার পরে আমার রব আমার আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে আজিম সৃষ্টি করলেন। আরশে আজিম সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম আমার আল্লাহ সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে বলেন উক্তুব মাকাদিরান খালক,
কলম রে তুমি লিখতে থাকো সৃষ্টির মানে তকদির তুমি লিখতে থাকো। কলম বলল আল্লাহ কি লিখবো? বলো তকদির লেখো। আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফরিদি সাহেব এখানে ওয়াজ করবে, মাখদুম শাহ মাদানী ওয়াজ করবে, আর এখানে আজকের প্রধান অতিথি বাবলা সাহেব তিনি আজকে কথা বলবেন, মঞ্চে আসবেন। সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে, আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলে হিসাব। বান্দারে, ওরে বান্দা, আমি তোমার রিজিকের ফয়সালা করেছি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কিন্তু আমার দেশের অনেক মানুষ আছে জুলুম করে অন্যের জমি দখল করে নেয়। আপনি কতদিন এই জমি দখল করে রাখবেন? মরণের পরে 3.5 হাতের বেশি বরাদ্দ হবে না। এই কথা বলেন ঠিক না ঠিক? মাত্র কয় হাত? এরপরও ফাড়াফাড়ি করে, গুতাগুতি করে, গুতায় লাভ নাই তো, বেশি নিতে পারতেন না। পকেট কাফনের কি পকেট টকেট আছে? মাঝে মধ্যে কিছু নেওয়া যায় না? ফেরেশতাদেরকে নিয়ে এটিয়ে দেবেন, ও ফেরেশতারা এই যে পয়সা করে কিছু আনছি লয়ে যাও গে, আর আমরা সাইডে দাও, সুযোগ আছে না? বাঙালি তো এ জাতি সব জায়গায় চান্স নিবার চায়। চান্স বুঝেন, মসজিদও চান্স খুঁজে, জুতা কোনটা ভালো আছে, মসজিদের জুতা খুঁজে কোনটা ভালো। আমি একদিন ফরিদপুরতে ওয়াজ শেষ করে সবার জন্য কান্দে কেটে দোয়া করছি। আমি যখন দোয়া করি তখন ইখলাসের সাথে করি। তো দোয়া খায়ের করে নিচে নামার পরে দেখি আমার নতুন জুতা জোড়া শেষ। 1500 টাকা দিয়ে বাটার দোকান থেকে ওই দিনই কিনে লয়ে গেছি। এই যে বললাম তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যা। চোরে কি আর ধর্মের কাহিনী শুনে চিন্তা করছে হুজুরের জুতা পাইছি আজকে, নিয়ে গেছে গা, আর পাইছি না জীবনে। গত কয়েক জুমা আগে আমার মসজিদে মুসল্লি একটা হুজুর জুতা গেছে গা, সেই বিমানবন্দর থেকে আমার পিছনে নামাজ পড়তে গেছে, পড়তে গিয়ে ওয়াজ শুনে নামাজ পড়তে গেছে। আর আমার একটা হুজুর জুতা গেছে, আমি জুতা কই রাখছিলেন? কয় জুতা তো এখানে রাখি আমি আপনার সামনে গেছি গা মোহাব্বত করে নামাজ পড়তে, আমাকে কাজ হয়ে গেছে। হুজুর একটু মাইকিং করে দেন, আমি কিয়ামত পর্যন্ত করলেও কাজ হবে না। ওই গুলিস্তানের জুতার পুরান মার্কেটে চলে যায়, ওই জায়গা আছে। এই কথা কন না কে? খালি বুঝে যাবেন, যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার আত্মীয়কে, আপনার ভাতিজা ভাতিজি ভাগিনীকে আপনি বুরকা ছাড়া রাস্তায় বের করে দিয়ে চিন্তা করেন আমার বোনের নিরাপত্তা সরকার দিবে। সরকারের এত দায় থাকছে না, বুরকা মাথার থেকে পা পর্যন্ত দিতে হবে। যেই দেশে মসজিদে নিরাপত্তা নাই জুতার, সে দেশে নারী নিরাপত্তা থাকতে পারে না। আপনি বুরকা ছাড়িয়ে দিয়া সে মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থেকে সামনে সামনে, আর বাপে বাম রিক্সার বাম পাশে পাশে সরাই দেখা করে শহরের ব্যাপার, দেখ আমার মাইয়া খুব সুন্দর। আমার দেশের কিছু যুবক ভাইরা শুনে রাখেন, সারা জীবন মনে রাখবেন, নতুন বিয়ে করে আইরা বউডারে সুন্দর করে মেকআপ শিকআপ করে সাজাই টাজে আলতা সুন্দর আলকাতরা পাউডার যা যা আছে মাথার থেকে পা পর্যন্ত সাজাই মোটরসাইকেলের পিছনে সরাইয়া টুং 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 করে রাস্তায় আডার করে, দেখছো তুই তোর ভাবি কি কথা করলে দুস্থ, দেখছো তুই তোর ভাবি রলে আইছি, ভাবি ভাবি এমনি করে তোর ভাবি, মানে দেখাইতেছে এদিকে গরু, কুরবানির গরু নাকি যে সাজাই গুজাই রাস্তা লিয়ে যাইবেন। আর মানুষ এদিকে কত রে 5 লাখ, কত রে 2.5 লাখ, কত রে 3 লাখ। আপনার বউ কি কুরবানির গরু নাকি যেটা সাজায় রাস্তা দিয়ে দেখাই তৈব? এটার মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে এটার ঢাইকে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন এই মাসালা মনে রেখে, খালি গতর গতর বিয়ে করলেই হয় না, বিয়ের সিস্টেম বুঝতে না বুঝলে আমরা হুজুরগার দর্শে বইবেন। খালি বিয়ে করলে হয় না, আপনার দর্শে বিয়ের দর্শে বইতে হইবে। বিয়েরও দর্শ আছে, কিতাবুন নিকাহ আমরা পড়ছি হাদিসে, এগুলো পড়তে হইব, বুঝতে হইব। খালি বিয়ে করলে হয় না। আল্লাহ রাসূল বলছে তুমি ওই নারী দেখে বিয়ে করো যে নারী পরহেজগার। মারহাবা কম। খালি তো চামড়া সুন্দর কোনটা হেঁটে তালাশ করে, ধলা গরু তালাশ করেন, ধলা গরু।
মনে কিছু নিয়েন না, শক্ত কথা বলতেছি, জীবন বাঁচানোর জন্য বলতেছি। বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা বাড়ছে। আল্লাহ নবী হচ্ছে কিয়ামতের আলামত 72টা, তার ভিতরে প্রথমটা হলো আমাতুস সালাহ, এরপরে ওয়াদাউল আমানা, এরপরে আপনার সুদের কারবারি বাড়বে, ঘুষের কারবারি বাড়বে, তালাকের সংখ্যা বাড়বে। সারা বাংলাদেশে প্রত্যেকটা কোর্ট আর আদালতে যা দেখবেন খালি তালাক নিয়ে ঝামেলা, খালি তালাক নিয়ে ঝামেলা, খালি বউ আর স্বামী স্ত্রীর কিলিকিলি মারামারি ফাটাফাটি খুনাখুনি। যদি বাংলাদেশে অস্ত্রের লাইসেন্স থাকতো তাহলে বউ আর স্বামী স্ত্রী রাস্তায় গুলাগুলি করতো। তোরা আসস কে? যদি এই গুলাগুলি না চাস তাহলে পরে বউ লাগবে নামাজি, পরহেজগার, পর্দানশীল। কথা বলে ঠিক কিনা? আর যদি টিংটং টিকটক লয়ে বাইরে আজকাল কপালে কষ্ট আছে, টিকটক চলবে না। বুঝাই বলতেছি, আজকে মন খারাপ করার কিছু নেই ভাই। চলবে চলবে, একসাথে বলি তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ভাইরা আমার, খুবই মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সৃষ্টি করলেন। এই তাকদীর সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। আল্লাহ ধারাবাহিক পৃথিবী সৃজন হলো, আসমানের জায়গা আসমান হলো, জমিনের জায়গা জমিন হলো, সৃষ্টির জায়গা সৃষ্টি আমার আল্লাহ করলেন। করার পরে